আলাইকুম। আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি মাওয়ার দিকে, মানে এখনো আসি নাই, উদ্দেশ্য মাওয়ার দিকে রওনা দিচ্ছি। কেবল এটা হচ্ছে সেকেন্ড চেকপোস্ট যেটা আমরা ক্রস করছি। অনেকবারই আসা হয়েছে, আজকে আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম যে না, ফ্রাইডে নাইট একটু ঘুরে আসি। তো এই তো চলার মাঝখানে একটু ব্রেক নেওয়া। এই পর্যায়ে আমরা চলে এসেছি মাওয়া জায়গা যাওয়ার আগ মুহূর্তে বাইকে তেল ভরতে, কিন্তু এখানে এসে এই রাতের 12:30টার দিকে এতটা জ্যাম পাবো এক্সপেক্ট করি নাই। সো ফাইনালি অনেক জ্যাম পার করে এরপর অবশেষে বাইকে তেল ভরতেছি। অনেকদিন পর বাইকের টাঙ্কিটাও ফুল লোড করতেছি, সেটাও একটা অন্যরকম ভালো লাগা। দেন আমরা আগাচ্ছি এখন এখান থেকে। দেন আমরা ফাইনালি একদম ডিরেক্ট মাওয়ার উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি, আর কোথাও কোনো থামাথামি হবে না। তবে মাওয়া যাওয়ার প্রধান কিছু উদ্দেশ্যের মধ্যে এক হচ্ছে ইলিশ মাছ দিয়ে নদীর পাশে বসে খাওয়া, আর সেকেন্ডলি হচ্ছে এই রাস্তাটা। কারণ ম্যাক্সিমাম আমাদের জেনারেশন বা ইয়াং ছেলেপেলেরাই আমরা একমাত্র যাই এই রাস্তাটা উপভোগ করার জন্য। তো এটা হচ্ছে একটা অন্যরকম আনন্দ। এই ক্ষেত্রে আমাদের টিম মেম্বাররা, তার মধ্যে অন্য আরেকজন তানভীর এবং ইথার, খুবই মজা নিচ্ছে এই রানিং বাইকে ট্যুরের মধ্যে, যে তোদেরকে এটা একটা ভালো লাগে। অনেক লম্বা একটি রাস্তা পাড়ি দেওয়ার পর অবশেষে আমরা মাওয়া ফেরিঘাটের বা ইলিশ আমরা ইত্যাদি যেখানে মূল উদ্দেশ্য আমাদের রওনা দেওয়ার, সেই রাস্তায় উঠে গিয়েছি এবং খুব শীঘ্রই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমাদের সেই বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর ব্রিজ, এবং সেই ব্রিজটা আমরা ক্রস করে আমরা একটু একটু করে আগাচ্ছি। এবং এই রোডটা এতটা সুন্দর লাগতেছিল রাত করে, এই খোলামেলা আর একটা ঠান্ডা আবহাওয়া, যে বাতাসটা মানে পুরো মনটাকে উজাড় করে দিয়েছে। সো বাইক চালাতে চালাতে অলমোস্ট কাছাকাছি গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছে। অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা আমাদের শেষ গন্তব্য, বা অনেক ক্ষুধা লাগছে সত্যি কথা বলতে, এত রাত করে বাইক রাইড করে আস্তে আস্তে। তো এখন আমরা সিলেক্ট করতেছি এতগুলো সুন্দর সুন্দর ফুড কোর্ট বা হোটেলগুলোর মধ্যে আমরা কোনটায় বসে খাবো বা কোনটার খাবার কিরকম। পরবর্তীতে আমরা সিলেক্ট করলাম হোটেল নিরালা অ্যান্ড রেস্টুরেন্ট, যেটার খাবার কম্পারেটিভলি আদার্সগুলো থেকে একটু বেটার। এখন আমরা এখানে আসছি ফ্রেন্ডরা মিলে, দেখি কি কি খাওয়া দাওয়া হতে পারে। এখানে এক্সিয়ারেলে সব হোটেলগুলো, দেখি কি কি আছে। পরবর্তীতে হোটেল নিরালা অ্যান্ড রেস্টুরেন্টে প্রবেশ করলাম, এবং এটা হচ্ছে তাদের খুবই সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক ইন্টেরিয়র, যা আসলেই ওকে আছে। দেন তাদের বিভিন্ন ভর্তা এবং খাবার আইটেমগুলো একটু আমরা এক পলকে দেখে নিলাম যে না, আমরা আমাদের ইলিশ মাছের সাথে আরও কি কি এক্সট্রা নিতে পারি। সো এগুলি হচ্ছে তাদের আইটেম, আর এটা হচ্ছে তাদের ফুল ইন্টেরিয়রটা। পরবর্তীতে আমরা হোটেল নিরালায় তাদের পার্সোনাল যেসব নিজস্ব কালেকশন করা মাছ আছে সেই মাছগুলো দেখলাম এবং পছন্দ করলাম, এবং দাম ঠিকঠাক হওয়ার পর দেন আমাদের মাছটা চলে গেল কাটাকাটি বা ইত্যাদি করার জন্য। এবং মাছটা ডিম আলা মাছ ছিল, পেটে তার ডিম ছিল, যা শুনেছি যে খুব সুস্বাদু হবে। এরপর এটা চলে গেল আমাদের রেসিপিতে। আমরা এখানে বেগুন ভাজি, মাছ এবং আদার্স কিছু, এবং পাশাপাশি আমি একটু দুষ্টম ফাজলামোর মাঝখানে একটু হাতে নিলাম যে দেখি একটু নিজেও খাবো, এবং নিজে একটু হাতাহাতি না করলে, একটু মাছ বা বেগুনগুলো একটু উল্টে না দিলে ভালো লাগবে না। কারণ এর আগেও বরাবর এসে ফাজলামগুলো করা, যেটা একটা ট্রেন্ড ছিল নিজেদের ফ্রেন্ডদের মধ্যে, যে না আমিও একটু হাত বাটাইছি রান্না বাড়া বা ইত্যাদি করার ভিতরে, আমার একটা অবদান ছিল। তো সেই ভালো লাগা থেকে তো এই পর্যায়ে আমরা চলে গিয়েছি, আমাদের খাবার অলমোস্ট কমপ্লিট। এটা মাছ এবং মাছের লেজ দিয়ে খুব সুস্বাদু একটি ভর্তা তারা নিজেদের ইনগ্রেডিয়েন্টস এবং মশলা দিয়ে করে থাকে, যা খুবই টেস্টি হয়ে থাকে। এবং আপনারাও কিছুটা দেখছেন কি কি মশলা বা মরিচ ইত্যাদি এগুলি অ্যাড করতেছে, যা খুবই অসাধারণ একটি ফ্লেভার। না দেখলে আসলে এটা বোঝানো যাবে না আসলে এটা কতটা টেস্টি হতে পারে। আর এই হচ্ছে আমার পুরো খাবারটা, এটা নিয়ে আজকে আমাদের টোটাল আয়োজন। তো এখানে আছে মাছের লেজ আর মাছ মিক্স করে মাছের ভর্তা, এটা হচ্ছে বেগুন ভাজি, এখানে হচ্ছে মাছের ডিম। আমরা অনেকেই ছিলাম, শেয়ার করে নিয়েছি, যার যার ভাগে এতটুকু করে পড়ছে। মাছ এক পিস, সাথে আরো পাবো। আর এটা হচ্ছে সালাদ, যেটা আরো কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করে বানানো হয়েছে। আমি আসতেছি। তো এটা, আর সাথে এডিশনালি একটা সেকেন্ড ডালও আছে। এই খাবারগুলো খুব ভালো বলবো না, একবারে খারাপ বলবো না, একটা ঘোরা ঘোরা ফিল আছে।
তারপর আমরা এখানে খাওয়া দাওয়া সব ইত্যাদি শেষ করে পৌঁছালাম মাওয়ার নদীর দিকে, এবং মাওয়াটা ঠিক আসলে আর আগের মতো নাই, দেখতে একটা ছোটখাটো পার্কের মতো হয়ে গিয়েছে, বা গুলিস্তানও বলতে পারেন। অ্যাকচুয়ালি আগের মতো গিয়ে খুব একটা মজা নাই দেখি, তো এখন আর সচরাচর সেখানে যাওয়া হয় না। তাও একটু আসলে ঘুরতে যাব বলে আসলে ঘোরার কথা, কারণ সবসময় সময়ও সবকিছু মিলে ওঠে না। এখন একটু একটু করে আগাই এবং দেখি টোটাল আজকের অবস্থা। ফাইনালি দেখতে দেখতে অনেকটা সকাল হয়ে আসতেছে, এবং সকাল বা এই যে রাত ভোরে এখানে বসে থেকে এই যে নদীর পাশে একটা আবহাওয়া বা এই যে একটা প্রকৃতির যে একটা বাতাস, এটাই আসলে মূলত মাওয়ার কাছাকাছি আসার যে আনন্দটা, এটাই উপভোগ করছে। সো অলমোস্ট দেখতে দেখতে সকাল হয়ে গেল। প্রায় রাত থেকে ভোরের এই মানে দৃশ্যটা দেখার জন্য, মানে সকালের যেই নদীর পাড়ে যে একটা ঠান্ডা উষ্ণ বাতাস আর আবহাওয়াটা, পানির যে একটা স্রোত, মানে এটা একটা ডিফারেন্ট থিং। যারা ট্যুর পছন্দ করে বা যারা, এটা স্বাভাবিক, এটা সবাই অনেকেই পছন্দ ব্যাপারটা করবে, যার কারণে শত শত মানুষ মাওয়া আসে। ইভেন আমি অনেকদিন পরেই আসলাম। তো আমার কাছে অ্যামেজিং। তো এটা হচ্ছে আজকের সকালের খুবই সুন্দর একটা মানে মুহূর্ত মাওয়ার। তা আরেকটু কাছে যাই, কাছে গেলে আমরা আরেকটু সুন্দর করে ব্যাপারটা উপভোগ করতে পারবো, আরেকটু কাছে থেকে বিষয়টা দেখতে পারবো। তো